সুলেখা নামের সঙ্গে আমরা আজন্ম আমাদের একটা নস্টালজিয়ার সম্পর্ক আছে। কারণ কালী বলতেই আমরা সুলেখাই কিনতাম একেবারে ছোট্ট বয়স থেকে, প্রাইমারি স্কুল থেকে। কিন্তু এর সঙ্গে যে শুধু কাব্য কবিতা লেখার সম্পর্ক, তার বাইরে যে আরও কিছু হতে পারে, যে কোনো আর্ট ফর্মে তার প্রকাশ হতে পারে সুলেখা কালী দিয়ে। আজকে এই এক্সিবিশনে সেটা প্রমাণ করলো এবং অসাধারণ সমস্ত কাজের প্রকাশ ঘটেছে। শিল্পীরা অভিনবভাবে তাদের মনের ভাব প্রকাশ করেছে এবং সুলেখা কালী দিয়ে সম্ভব হয়েছে। এইটা একটা অসাধারণ ব্যাপার। যেদিন থেকে লেখা অভ্যেস করেছি বা স্কুলে পড়ার সময় লেখার সময় লিখতে হয়েছে, প্রথম কালি ছিল সুলেখা। সুলেখা মানেই সুলেখা ছিল। প্রদর্শনীটা দেখে খুব ভালো লাগলো এই কারণে, এই প্রতিষ্ঠানের প্রোডাক্ট দিয়ে এরা ছবিগুলো এঁকেছে এবং ছবিগুলো সত্যি সুন্দর। প্রত্যেকের কাজের মধ্যে একটা মাধুর্য আছে। ছবিগুলো আমরা দেখলাম এবং দেখে একটা জিনিস মনে হলো যে আর্টিস্টরা অনেক নিজেদের মন থেকে অন্যান্য জিনিসগুলো ঝেড়ে ফেলেছেন, যে এই রঙটার সঙ্গে কতটা জল মেশাবো, এই রঙটার সঙ্গে কি মিডিয়াম ব্যবহার করব, বা রঙটা গাঢ় হলো না পাতলা হলো। কালির একটা স্বাধীনতা আছে, যে কালিটা যখন ইউজ করা হয় সেটা নিয়ে বেশি কিছু ভাবতে হয় না। এবং আমার মনে হয় সেই কারণে অনেক মানুষ এখন কালির দিকে ঝুঁকছে। সেটা না কতটা জল মেশাতে হয়, না সেটার কালার ডেন্সিটি কীরকম আছে, সেটা পিওর কিনা, সেসব ভাবার কোনো প্রশ্নই ওঠে না। কালি সাধারণভাবেই একটা ইউজ করা যায় এবং তাতে তার ক্রিয়েটিভিটিটা অনেক বেশি বেড়ে যায়।
অর্থাৎ ন্যাচারাল প্রসেসের যে কাজ, তার মধ্যে থেকে ইঙ্ককে জেনারেট করে সুলেখা যে পার্সপেক্টিভটা তৈরি করছে, অর্থাৎ ভাইটালিটি যেটা রয়েছে, এর যে থিক এবং থিন দুটো ইঙ্কের মধ্যেই তার তারতম্য ঘটছে, এটা হচ্ছে খুব ভীষণ ইম্পর্ট্যান্ট একটা এরিয়া, রাদার মিক্সিং উইথ দ্য আদার কালার।